আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমরা আলোচনা করব হাইব্রিড পটলের আলমডাঙ্গার হাইব্রিড পটল নিয়ে। আপনারা যদি হাইব্রিড পটল চাষ করার চিন্তাভাবনা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনাদের হাইব্রিড পটল চাষ করার জন্য হাইব্রিড পটলের চারা কোথায় পাবেন এবং কিভাবে রোপণ করা হয় এবং হাইব্রিড পটলের ফলন কেমন হয়, আপনাদের যদি প্রথমেই হাইব্রিড পটলের ফলন বিষয়ে আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে হাইব্রিড পটলের গাছের একটি চিত্র। আপনাদের এখানে যদি আপনাদের দেখাই, প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় প্রতিটা গাছের হচ্ছে গিরোতে গিরোতে একটা করে ফুল আছে, মানে প্রতিটা গাছের গিরোতে গিরোতে একটি করে ফুল ধরা আছে। হাইব্রিড পটলের ফলন বেশিরভাগ সময় এরকমই হয়ে থাকে, প্রত্যেকটা গিরোতে গিরোতে ফুল এবং ফল হয়। এবং এটা যে লম্বা এবং মোটা হয় আপনাদের দেখাই, এগুলো হচ্ছে পটলের জালি। যেই জালিগুলো একসময় বাজারজাত করার জন্য এর সময় লাগে প্রায় 7 দিন। এটার বয়স কেমন হবে? 3 দিন থেকে 4 দিন বয়স হবে এই পটলটার। প্রত্যেকটা গাছের এরকম প্রতিটা প্রতিটার প্রতিটার গিরোতে গিরোতে এরকম একটি ফলন আপনারা দেখতে পাবেন। এই সকল হাইব্রিড পটল চাষ করার এটাই সবচেয়ে বিশেষত্ব। যারা অল্প জমিতে হাইব্রিড পটল চাষ করে অধিক ফলন নিয়ে আসতে চান, তারা হাইব্রিড পটলটি চাষ করতে চান। এই ফসলটির এই জাতের নাম হচ্ছে হাইব্রিড আলমডাঙ্গার পটল। আপনারা যদি এর আগে কখনো বাজারে হাইব্রিড লম্বা এবং এরকম জাতের পটল দেখে থাকেন, এগুলো হচ্ছে হাইব্রিড আলমডাঙ্গার পটল। আপনাদের এই সকল বিষয় নিয়ে আমরা সবসময় আপডেট দিয়ে থাকি, ভিডিও দিয়ে থাকি। আপনাদের যদি হাইব্রিড পটলের চারা সংগ্রহ করতে চান অথবা হাইব্রিড পটল চাষ করতে চান, তাহলে আমাদের ভিডিও দেওয়ার ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিওর উপরে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই সকল এই পটলের চারাগুলো আমাদের কাছে থেকে সংগ্রহ করতে পারবেন। এটা আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমে আপনাদের নিকটস্থ যে কুরিয়ারের পয়েন্ট আছে সেখান থেকে চারাগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। এই চারাগুলো দুই ধরনের হয়ে থাকে। মূলত এই পটলের চারাগুলো দুই ধরনের হয়ে থাকে, যেমন হচ্ছে একটা হচ্ছে লতা, কাটিং লতা বলা হয়ে থাকে, এবং আরেকটা হচ্ছে লতা দিয়ে যেই টবের চারা তৈরি করা হয় সেই চারাগুলো। আপনারা দুই ধরনের চারাই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ভিডিওর উপরে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই চাষাবাদের সাথে থাকুন। সুন্দর দেশ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।